আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মাত্র 2টা ডিম দিয়ে চকলেট কেকের একটা রেসিপি শেয়ার করব। এই কেকটা তৈরির জন্য মাত্র 2টা ডিম প্রয়োজন, কিন্তু কেকটা অনেক বেশি সফট আর খেতে অনেক বেশি মজাদার। কেক তৈরির সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স এবং কেক ডেকোরেশনের সব ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কেক তৈরির জন্য আমি প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আমি প্রথমে নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ ময়দা। তার মধ্যে থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে রেখেছি, আর সেই 1 টেবিল চামচ পরিমাণ আমি কোকো পাউডার দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর 1 চিমটি লবণ। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। আমি বারবার চেলে নিচ্ছি, তাহলে কেকটা স্পঞ্জি হবে। আমি অফ স্ক্রিনে আরও 2বার করে চেলে নিয়েছি। চেলে নিয়ে তারপরে আমি এক সাইডে রেখে দিব। এই তো আমার কেকের শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার কারণে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্টস করে জানাবেন। আমি পুরো রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে সেখান থেকে আপনারা দেখে কেক বানাতে পারবেন। তো এই পর্যায়ে আমি চকলেট গানাশ রেডি করে নিচ্ছি। যেহেতু আমি চকলেট কেক তৈরি করব, চকলেট গানাশটা আমি কেকের ব্যাটারের মধ্যে ইউজ করব, তাহলে আমার চকলেট কেকটা খেতে অনেক মজাদার হবে। গানাশ তৈরির জন্য প্রথমে আমি একটা স্টিলের মগে করে পানি নিয়ে নিয়েছি। পানিটা আমি চুলার উপর দিয়ে হালকা একটু বলক আসলে একটা বাটিতে আমি চকলেট নিয়ে নিয়েছি। চকলেটের মধ্যে হালকা পরিমাণে আমি হুইপিং ক্রিম দিয়ে বাটিটা আমি মগের উপর দিয়ে দিয়েছি। বলক আসার ঠিক 1 থেকে 1.5 মিনিট পরেই চকলেটটা গলা শুরু হয়ে যাবে, তখন অনবরত নাড়তে থাকতে হবে। তো গানাশটা রেডি করে আমি একটা সাইডে রেখে দিলাম, কারণ গানাশটা ঠান্ডা হতেও একটু সময় লাগবে। গরম গানাশ তো আমি ইউজ করতে পারবো না। অপরদিকে আমি একটা বাটি থেকে 2টা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিম থেকে আমি কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। সাদা অংশটাই আমি বিট করে নিব। কুসুমটা আলাদা করে আমি একটা সাইডে রেখে দিব। এই তো আমি কুসুম আলাদা করে একটা সাইডে রেখে দিলাম। এবার আমি ডিমের সাদা অংশটা বিট করব। বিট করে একটু ফোমি ফোমি ভাব যখন হয়ে আসবে, তখন আমি এতে চিনি ইউজ করব। কুসুমটাকে উঠিয়ে নেওয়ার পর এবার আমি ডিমের সাদা অংশটা বিট করে নেব। ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি ডিমের সাদা অংশ বিট করে নিচ্ছি। যখন একটু ফোমি ফোমি ভাব হয়ে আসবে, তখনই আমি এতে চিনি অ্যাড করব। আমার 1/3 কাপ পরিমাণ চিনি লেগেছে। চিনি কম বেশির উপর ডিপেন্ড করে, কে কতটুকু মিষ্টি খায় তার উপর ডিপেন্ড করে। আপনারা যদি বেশি খান তাহলে বেশি দেবেন, যদি কম খান তাহলে কম দেবেন। এই তো আমি একটু একটু করে বিট করে নিয়েছি ডিমের সাদা অংশ। এবার আমি চিনি অ্যাড করছি। চিনিটা আমি একবারে দেইনি, আমি একটু একটু করে 3বারে আমি চিনি অ্যাড করেছি। তো এই পর্যায়ে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর যদি পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন চিনি অ্যাড করার পর যে ক্রিমি টেক্সচার হয়েছে, তারপর আমি দিয়ে দিয়েছি ডিমের কুসুম। ডিমের কুসুম দেওয়ার পর আমি 1 থেকে 1.5 মিনিট বিট করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। রান্নার রেগুলার তেল আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। স্পঞ্জ কেকে বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না, তাই আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর আমি যে চকলেট পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই চকলেট পেস্টটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি বিট করে নিচ্ছি। 15 সেকেন্ড পর্যন্ত বিট করে নিতে হবে, বেশি বিট করা যাবে না, তাহলে কেকটা ফুলে আবার বসে যাবে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। একবারে মেশানো যাবে না, আস্তে আস্তে। আমি 3বারে মিশিয়েছি। একটু একটু করে দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে হ্যান্ড উইক্সের মাধ্যমে আপনারা সুন্দর করে সময় নিয়ে মেশাবেন, তাহলে ভেতরে বাবলসও থাকবে না আর কেকটাও স্পঞ্জি হবে। এই তো আমি দ্বিতীয় ধাপে দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো দিয়ে আমি আস্তে আস্তে হ্যান্ড উইক্সের মাধ্যমে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমি আগেও বলেছি, আপনাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি, তাই জন্য মনে হতে পারে যে আমি কাজটা খুব দ্রুত করেছি, কিন্তু না, আমি খুব আস্তে আস্তে সময় নিয়ে আমি ডিমের ম্যারাংটা তৈরি করেছি। কারণ ডিমের ম্যারাংটা ঠিক না থাকলে আপনার কেকও পারফেক্ট হবে না। তাই পারফেক্ট কেক বানাতে হলে একটু সময় নিয়ে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মেশাতে হবে। এই তো আমি সর্বশেষ শুকনো উপকরণগুলো দিয়ে আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার ডিমের ম্যারাংটা রেডি হয়ে গিয়েছে। আর ওইদিকে আমি ওভেনটা প্রিহিটে রেখে দিয়েছি। 10 মিনিট পর্যন্ত প্রিহিটে রেখে দিতে হবে। তারপর 180 ডিগ্রিতে 45 থেকে 50 মিনিট বেক করে নিতে হবে। এটা ওভেনের উপরও ডিপেন্ড করে, মাঝে মধ্যে চেক করে নিলেই হয়ে যাবে। এই তো আমার ডিমের ম্যারাংটা রেডি হয়ে গিয়েছে। এইবার আমি 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি। আমার ঘরে স্কোয়ার শেপের মোল্ডই ছিল। অ্যাকচুয়ালি এই কেকটা আমি আমার স্পেশাল মানুষদের জন্য তৈরি করছি, এই জন্য আমি বেশি বেশি চকলেট ইউজ করেছি, যাতে কেকটা খেতে অনেক টেস্টি হয়। এই তো আমি মোল্ডে ঢেলে দিয়েছি ডিমের ম্যারাংটা। আপনারা চাইলে এই পর্যায়ে চুলায়ও দিতে পারেন। চুলাটা ওরকম প্রিহিটেড করে নিয়ে কেকটা বেক করে নিতে হবে। 40 থেকে 45 মিনিট লাগতে পারে কেকটা বেক হইতে, শুধু একটু মাঝে মধ্যে চেক করে নিলেই হবে। এই তো আমি ডিমের ম্যারাংটা আমার স্কোয়ার শেপের মোল্ডে দিয়ে দিলাম। এইবার আমি ম্যারাংটা একটু একটা কাঠি দিয়ে এপাশ ওপাশ করে নাড়িয়ে দিলাম, আর ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে। এই দেখেন আমার কেকটা বেক হয়ে গিয়েছে, কত সুন্দর ফুলে উঠেছে, আর কেকটা এত সুন্দর স্পঞ্জি হয়েছে। এই তো আমি মোল্ড আউট করে নিচ্ছি। কেকটা একটু ঠান্ডা করে নিতে হবে। ফার্স্টে ওভেন থেকে বের করে একটু ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টা পর্যন্ত।
তারপর বের করে মোল্ড আউট করে নিয়েছি আমি। এই দেখুন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সফট হয়েছে। এখন আমি কেকটা ডেকোরেশন করে নেব। আমি কেকটা স্লাইস করে নিয়েছি। এখন আমি কেকটাতে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ করে সুগার সিরাপ নিয়ে কেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এবার আমি একটা পাইপিং ব্যাগে হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। কেকটা আমি এবার গার্নিশ করব। এই তো আমার দেওয়া হয়ে গিয়েছে। সুগার সিরাপটা কিন্তু আমি 2 চামচ পানির সাথে 2 চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এই যে আমি পাইপিং ব্যাগে করে হুইপিং ক্রিম ঢুকিয়ে নিয়ে এবার কেকটা ডেকোরেশন করছি। ক্রিম তৈরিটা আমি আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তাই জন্য আজকে আর ক্রিম তৈরি করিনি। আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেটাই আমি এখন ইউজ করছি। এই হুইপিং ক্রিমের মধ্যে আমি কিছুটা চকলেট ইউজ করেছি, যাতে কেকটা খেতে টেস্টি হয়। এই তো আমার ক্রিম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চকলেট দিয়ে দিচ্ছি। আমি ভরে ভরে চকলেট দিয়ে দিয়েছি, 4 থেকে 5 চামচ পরিমাণ। বেশি বেশি চকলেট গানাশ ইউজ করলে যেন আমার কাছে মনে হয় কেকটা বেশি মজাদার হয়। এই জন্য আমি একটু বেশি চকলেট ইউজ করেছি, যেহেতু চকলেট কেক বলে কথা। এই তো আমি চকলেট গানাশ দিয়ে দিয়েছি। এইবার আমি এই কেকের দ্বিতীয় পার্টটা দিয়ে দিব। দ্বিতীয় পার্টটা সমান করে আস্তে আস্তে বসাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি সুগার সিরাপ। এই তো আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে। আর আমি কেকের উপরে ভরে ভরে চকলেট দিয়েছি। আমি কেকটা খুব সিম্পল একটা ডিজাইন করেছি, যাতে আমার এটা ক্যারি করতে সুবিধা হয়। এই তো আমি চকলেটটাকে প্যালেট নাইফের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে সুন্দরভাবে সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেবো কিছুটা সময়। তারপর আমি এর উপরে ডেকোরেশন করব। এই যে আমার চকলেটটা ছড়ানো হয়ে গিয়েছে। এখন আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। ততক্ষণে আমার চকলেটটা সেট হয়ে যাবে। এই তো আমার ডেকোরেশন করা কমপ্লিট। দেখেন এটা খুবই সিম্পল একটা ডিজাইন, কিন্তু কেকটা দেখতে অনেক কিউট লাগছে। তো আপনারাও তৈরি করে নিতে পারেন বাসায় এরকম রেসিপি। আমার ছোট ভিডিওর মাধ্যমে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে শেয়ার করেছি। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।